প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। চলো আমরা আজকে আমাদের পাঠে যাই। তোমরা নিশ্চয়ই চিত্রে একটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা সংকোচন ও প্রসারণ হচ্ছে। নিশ্চয়ই তোমরা এটাকে চেনো। এটা হলো কি? হৃৎপিণ্ড। দেখো, এটা সংকোচন এবং প্রসারণ হচ্ছে, এটা হলো হৃৎপিণ্ড। তাহলে আজকে আমাদের পাঠ হলো হৃৎপিণ্ড। তাহলে আজকে আমরা হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করব। তোমরা ভালোভাবে একটু দেখো হৃৎপিণ্ড সম্পর্কে। হৃৎপিণ্ডটা দেখো, চিত্রে যে হৃৎপিণ্ড আছে এটা বক্ষপিঞ্জরের বাম দিকে, বক্ষপিঞ্জর একটু বাম দিকে, বক্ষপিঞ্জর বাম দিকে দুই ফুসফুস, একটা ফুসফুস একটা ফুসফুস। চিত্রে আমরা দুটো ফুসফুস দেখছি, ফুসফুসের মাঝখানে হৃৎপিণ্ডটা অবস্থিত। এই হৃৎপিণ্ডটা কি একটা পাম্পের মতো কাজ করে। এই হৃৎপিণ্ডটা কি করে? একটা পাম্পের মতো কাজ করে। হৃৎপিণ্ড একবার সংকোচন এবং প্রসারণ হয়। হৃৎপিণ্ডের অবিরাম সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত পরিবাহিত হয়। এই হৃৎপিণ্ড একবার সংকোচন এবং প্রসারণ হবে। এই সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত পরিবাহিত হবে। হৃৎপিণ্ড, তোমরা জানো যে হৃৎপিণ্ডের এই সংকোচনকে কি বলে? সিস্টল, এবং প্রসারণকে বলে ডায়াস্টল। তোমরা জানো হৃৎপিণ্ডের যদি সংকোচন হয় সেটাকে আমরা সিস্টল বলি, এবং প্রসারণকে বলি ডায়াস্টল। হৃৎপিণ্ডের একবার সিস্টল এবং ডায়াস্টল একত্রকে আমরা কি বলি? হৃৎস্পন্দন। এই হৃৎপিণ্ডের একবার হৃৎপিণ্ডের আমরা একবার সিস্টল এবং ডায়াস্টলকে আমরা একত্রে হৃৎস্পন্দন বলবো, যাকে বলে হার্টবিট। চলো আমরা হৃৎপিণ্ড সম্পর্কে আরো ভালোভাবে জানি। হৃৎপিণ্ডকে যদি ব্যবচ্ছেদ করা হয়, মাঝখান দিয়ে ভাগ করা হয়, তাহলে এরকম একটা অংশ দেখবো। দেখো, এটা কি? মহাধমনী, এটা পালমনি ধমনী, এটা পালমনারি শিরা, বাম অলিন্দ, বাইকাস্পিড বাল্ব, অর্ধচন্দ্রের কপাটিকা, বাম নিলয়। আন্তঃনিলয় পর্দা মানে দুই নিলয়ের মধ্যে পার্থক্য করে। ইনফিরিয়র ভেনা কেভা, ডান নিলয়, এটা ডান নিলয়, এটা ট্রাইকাস্পিড ভাল্ব, এটা ডান অলিন্দ, এটা অর্ধচন্দ্র কপাটিকা, এটা পালমনারি শিরা, এটা পালমনারি ধমনী। এটা মস্তিষ্ক থেকে হৃৎপিণ্ড অভিমুখী মহাশিরা। এলো হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র। তাহলে আমরা কি কি দেখলাম? যে আমরা আবার একটু দেখি চিত্রটা। এটা হলো, এটা কি বলবো আমরা? মহাধমনী। হৃৎপিণ্ড থেকে মস্তিষ্ক মুখী এই মহাধমনীর পথে রক্ত পরিবাহিত হয়। আর এই মহাশিরা মস্তিষ্ক থেকে হৃৎপিণ্ড মুখী, এই মহাশিরার মাধ্যমে রক্ত পরিবাহিত হবে। তারপরে আরো আছে পালমনারি ধমনী, এটাও পালমনারি ধমনী, এটা হলো পালমনারি শিরা, এটা হলো পালমনারি শিরা। দুপাশে এরকম কেন? কারণ বাম পাশে একটা আমাদের ফুসফুস থাকবে, ডান পাশে একটা ফুসফুস থাকবে। আর তারপরে আছে, এটা কি আমরা জানি? বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়। এই ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে এই যে একটা পথ আছে, সেই পথটাকে বলে ট্রাইকাস্পিড কপাটিকা। তদ্রূপ বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে একটা পথ আছে, সেটাকে বলবো বাইকাস্পিড কপাটিকা। অর্ধচন্দ্র কপাটিকা আছে, যে অর্ধচন্দ্র কপাটিকা, অর্ধচন্দ্র কপাটিকা। অলিন্দ ও নিলয়ের রক্ত পরিবাহিত হওয়ার জন্য অর্ধচন্দ্রাকৃত কপাটিকা আছে, এবং অলিন্দ, বাম অলিন্দ, বাম নিলয়ের রক্ত পরিবাহিত হওয়ার জন্য অর্ধচন্দ্রিকা কপাটিকা আছে। তাহলে এই যে হলো আমাদের হৃৎপিণ্ডটাকে যদি ব্যবচ্ছেদ করি তাহলে এইভাবে পাবো। আচ্ছা, তার আগে আমরা একটু আলোচনা করি যে ধমনীটা কি। ধমনী এমন একটা জিনিস যে নালীর ভিতর দিয়ে রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে পরিবাহিত হয়, সেটা হলো ধমনী। এই ধমনীর প্রাচীরটা কেমন? পুরু, স্থিতিস্থাপক, এবং এদের কপাটিকা থাকে না।
আর শিরাটা কেমন? শিরা কাকে বলবো? দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত যে নালীর ভিতর দিয়ে পরিবাহিত হয়ে হৃৎপিণ্ডে চলে আসে তাকে বলবো শিরা বলবো। শিরাটা কেমন? রাশির কম পুরু এবং স্থিতিস্থাপক, এদের কপাটিকা থাকে। আচ্ছা, তাহলে এই ধমনী এবং শিরার মাধ্যমে রক্ত পরিবাহিত হয়। তাহলে রক্ত পরিবাহিত হয় মূলত তিনটা নালীর মাধ্যমে: ধমনী, শিরা এবং কৌশিক নালিকা। এখানে চিত্রে আমরা কৌশিক নালিকা দেখে নেই। কৌশিক নালিকা কাজটা কি? ধমনীর ক্ষুদ্র অংশ এবং এই ধমনীর ক্ষুদ্র অংশ এবং শিরার ক্ষুদ্র অংশ যেখানে মিলিত হয় সেখানে চুলের মতো, জালের মতো অংশ কৌশিক নালী তাদের সংযোগ সাধন করে। ধমনী যেমন এই পালমোনারি ধমনীর থেকে ফুসফুসে পালমোনারি শিরাতে প্রবেশ করছে। তার পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরার মাঝখানে একটা ফুসফুসের ভিতর একটা জালের মতন সূক্ষ্ম জিনিস আছে, রক্তনালী আছে, যেটাকে আমরা বলছি কৌশিক নালী। তাহলে রক্ত পরিবহনের জন্য তিনটা পথ আছে এখানে: একটা ধমনীর পথে, একটা শিরা পথে, একটা কৌশিক নালী। তাহলে নিশ্চয়ই আমরা এই ব্যবস্থাটা ভালোভাবে বুঝতে পেরেছি। চলো আমরা দেখি যে কিভাবে রক্ত এই হৃৎপিণ্ডে পরিবাহিত হয় সেই সম্পর্কে আমরা দেখব। চিত্রে আমরা দেখতেছি যে রক্ত দিকটা দেখাচ্ছে। আমরা তার আগে চিত্রটা দেখি। এটা বাম অলিন্দ, হ্যাঁ এটা গোলাকার দিয়ে আমরা বাম অলিন্দ দেখছি। আচ্ছা, তার নিচে আমরা বাম নিলয় দেখছি। বাম অলিন্দ, তার নিচে আমরা বাম নিলয় দেখছি। এটা ডান অলিন্দ, এটা হ্যাঁ এটা লাল দিয়ে, ডান অলিন্দকে লাল চিহ্ন দিয়ে আমরা দেখাচ্ছি। আর নিচে এটা ডান নিলয়। আমরা এখানে একটু বলে রাখি, এই নীল অংশ দিয়ে দূষিত রক্ত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। আমরা যেখানে যেখানে নীল অংশ দেখতেছি সেটা দূষিত রক্ত বলি, যেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। আর এই যে লাল অংশ দিয়ে বিশুদ্ধ রক্ত পরিবাহিত হয়, যেটা হলো অক্সিজেন যুক্ত রক্ত। অক্সিজেন যুক্ত রক্ত হলো লাল অংশ দিয়ে পরিবাহিত হবে। চিত্রে আমরা যে লাল অংশটা দেখছি যেটা হলো কি? এটা মহাধমনী। এটা কি? বাম অলিন্দ, বাম নিলয়। এখান দিয়ে বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হবে। আর এই যে মহাশিরা দিয়ে ডান অলিন্দ থেকে ডান নিলয় পথে এই পালমোনারি ধমনী দিয়ে যে রক্ত পরিবাহিত হবে সেটা হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্ত। তাহলে আমরা দেখি যে কিভাবে রক্ত পরিবাহিত হয়। হৃৎপিণ্ড, আমরা টুকটুক শব্দ শুনছি। এই হৃৎপিণ্ড প্রতি মিনিটে 70 থেকে 72 বার স্পন্দন করে। হ্যাঁ, টুকটুক শব্দ হচ্ছে। এই হৃৎপিণ্ড প্রতি মিনিটে 70 থেকে 72 বার স্পন্দন করে। চলো আমরা দেখি কিভাবে রক্ত পরিবাহিত হয় সেই সম্পর্কে আমরা একটু আর ভালোভাবে জানি। হ্যাঁ, দেখো চিত্রে দেখা যাচ্ছে। দেখো এই নীল রক্তটা শিরার মাধ্যমে ডান অলিন্দ থেকে ডান লিভারে আসছে, তারপরে পালমোনারি ধমনীর মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর পালমোনারি শিরার মাধ্যমে বিশুদ্ধ রক্ত বাম অলিন্দ থেকে বাম নিলয়ের মাধ্যমে মহাধমনীর পথে বেড়ে যাচ্ছে। আমাদের আলোচনার মাধ্যমে আমরা জানি যে ধমনীর মাধ্যমে বিশুদ্ধ রক্ত পরিবাহিত হয়, কিন্তু একটা ব্যতিক্রম আছে। পালমোনারি ধমনী দিয়ে দূষিত রক্ত পরিবাহিত হবে। আমি আবার বলি যে ধমনী দিয়ে বিশুদ্ধ রক্ত পরিবাহিত হয়, কিন্তু পালমোনারি ধমনী ব্যতিক্রম। পালমোনারি ধমনী দিয়ে দূষিত রক্ত পরিবাহিত হবে। সেরকম যেমন শিরা দিয়ে বিশুদ্ধ রক্ত পরিবাহিত হয়, কিন্তু পালমোনারি শিরা দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবেশ করবে। বিশুদ্ধ রক্ত
প্রবেশ করবে। তাহলে আমরা শিখলাম যে ব্যতিক্রম হবে হলো ফুসফুসের ধমনী আর পালমোনারি ধমনী আর পালমোনারি শিরা ব্যতিক্রম ধর্ম আচরণ করবে। হ্যাঁ, তাহলে আমরা নিশ্চয়ই চিত্র দিয়ে বুঝতেছি যে দূষিত রক্ত, দেখো চিত্রে দূষিত রক্ত মহাশিরার থেকে কোথায় আসছে? ডানলিন্দ। ডানলিন্দ থেকে ডানলিন্দ যখন প্রসারিত হবে তখন এই শিরা দিয়ে কোথায় আসবে? ডানলিন্দের রক্তটা আসবে। আবার ডানলিন্দ যখন সংকুচিত হবে তখন ডানলিন্দ থেকে রক্তটা ডান নিলয়ে আসবে। ডান নিলয়ে এসে রক্তটা কোথায় যাবে? এই পালমোনারি ধমনীর পথে ফুসফুসে প্রবেশ করবে। আবার ফুসফুসের কাজটা কি? এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অথবা এই দূষিত রক্তটাকে পরিশোধিত করে অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসবে? বামলিন্দে আসবে। বামলিন্দ প্রসারিত হবে। বামলিন্দ প্রসারিত হলে বামলিন্দে রক্তটা আসবে পথ দিয়ে, এই অলিন্দ বা নিলয়ের পথ দিয়ে, বাইকাসপেটিক পথ দিয়ে কোথায় আসবে? বাম নিলয়ে আসবে। এই বাম নিলয় থেকে, বাম নিলয় যখন সংকুচিত হবে তখন এই অর্ধচন্দ্রিকা কপাটিকা দিয়ে কোথায় প্রবেশ করবে? এই মহাধমনীতে প্রবেশ করে সারা দেহে পরিবাহিত হবে। এইভাবে দেহে রক্ত পরিবাহিত, সারা দেহে রক্ত এইভাবে পরিবাহিত হয়। তাহলে আমি আবার একটু বলি, তোমরা দেখো দেহের দূষিত রক্ত অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের যুক্ত কি করবে? এই মহাশিরার মাধ্যমে কোথায় আসবে? ডানলিন্দে। ডানলিন্দ যখন প্রসারিত হবে তখন ডানলিন্দ আসবে। তারপরে ডানলিন্দ যখন সংকুচিত হবে তখন ডানলিন্দের রক্ত এই ট্রাইকাসপিক বাল্ব দিয়ে কোথায় আসবে? ডান নিলয়ে আসবে। এই ডান নিলয় থেকে রক্তটা আবার এই ডান নিলয়টা যখন সংকুচিত হবে তখন এই অর্ধচন্দ্রিকা কপাটিকা দিয়ে পালমোনারি ধমনী দিয়ে রক্ত কোথায় প্রবেশ করবে? ফুসফুসে প্রবেশ করবে। ফুসফুসের কাজটা কি? ফুসফুস এই দূষিত রক্ত অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে পরিশোধন করে ফুসফুসে শিরার মাধ্যমে যখন বামলিন্দ প্রসারিত হবে তখন বামলিন্দে প্রবেশ করবে। এই বামলিন্দ আবার যখন সংকুচিত হবে তখন বামলিন্দ বাইকাসপিড কপাটিকা খুলে কোথায় ঢুকবে? বাম নিলয় প্রবেশ করবে। আর বাম নিলয় যখন সংকুচিত হবে তখন অর্ধচন্দ্রিকা কপাটিকা, চিত্রে আমরা দেখছি যে অর্ধচন্দ্রিকা কপাটিকার ভিতর দিয়ে কোথায় প্রবেশ করবে? মহাধমনীর পথে সারা দেহে পরিবাহিত হবে। এইভাবে রক্ত সংবহনতন্ত্র কাজ করে। তাহলে আমরা কি বুঝলাম? যে বাইরের থেকে দূষিত রক্ত, বাইরের থেকে দূষিত রক্ত শিরার মাধ্যমে প্রবেশ করে অলিন্দ এবং নিলয়ের মাধ্যমে পালমোনারি ধমনীর মাধ্যমে যে কি করবে? ফুসফুসের মাধ্যমে পরিশোধিত হয়ে বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেন যুক্ত রক্ত আবার অলিন্দ নিলয়ের মাধ্যমে মহাধমনী পথে সারা দেহে পরিবাহিত হবে। এইভাবে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে। আমরা আরো দেখি ভালোভাবে বোঝার জন্য পরবর্তী চিত্রে। হ্যাঁ, আমরা দেখতেছি হৃৎপিণ্ড একবার সংকোচন হচ্ছে, একবার প্রসারণ হচ্ছে। একবার সংকোচন হচ্ছে, প্রসারণ হলে, প্রসারণ হলে যে প্রকোষ্ঠে প্রসারণ হচ্ছে সেই প্রকোষ্ঠে রক্ত প্রবেশ করবে, আর যে প্রকোষ্ঠে সংকোচন হবে সেখান থেকে রক্ত বেরিয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু আগেই আলোচনা করছি। তাহলে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের মাধ্যমে এইভাবে সারা দেহে কাজ করছে। আমরা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা পরবর্তীতে আরো চিত্র দেখি। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে, দেখো মহাশিরার মাধ্যমে এই যে নীল রক্ত অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের রক্ত কোথায় প্রবেশ করছে? অলিন্দ এবং নিলয়ের মাধ্যমে প্রবেশ করে এটা পালমোনারি ধমনীর মাধ্যমে
ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে আবার সেই রক্তটা পরিশোধিত হয়ে অক্সিজেনযুক্ত রক্ত অলিন্দ এবং নিলয়ের মাধ্যমে কোথায় চলে যাচ্ছে? মহাধমনী পথে সারা দেহে ছড়িয়ে যাচ্ছে। এইভাবে রক্ত এক নালী থেকে আরেক নালীর মাধ্যমে সারা দেহে পৌঁছায়। তাহলে এই চিত্রের মাধ্যমে বুঝছি আমরা কিভাবে রক্ত চলাচল করে। আরো বোঝার জন্য আমরা আবার আরেকটা চিত্র দেখব। দেখো কি হচ্ছে। হ্যাঁ, চিত্রে লাল অংশ হলো বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেন যুক্ত রক্ত, আর নীল অংশ হলো দূষিত রক্ত অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। দেহের থেকে আমরা একটু দেখে, দেহের থেকে রক্ত কোথায় গেল? ডান অলিন্দ গেল। কিভাবে? ফুসফুসীয় শিরার মাধ্যমে, মহাশিরার মাধ্যমে। মহাশিরার মাধ্যমে ডান অলিন্দ প্রবেশ করবে, ডান নিলয় যাবে, ডান নিলয় যে কোথায় যাবে? এই যে এই পথে কোথায় গেল? ফুসফুসে গেল। ফুসফুসে আবার সেই রক্তটা পরিশোধিত হয়ে পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দ প্রবেশ করবে, বাম অলিন্দ থেকে বাম নিলয় প্রবেশ করবে, তারপরে দেহের চারিদিকে ছড়িয়ে পড়বে। দেখো বুঝতে পারছো কিনা? এই পথটা হলো কি? লাল অংশ হলো বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেন যুক্ত রক্ত, আর নীল অংশটা হলো দূষিত রক্ত অর্থাৎ কার্বন ডাই অক্সাইড রক্ত। দেহের বিভিন্ন অংশ থেকে মহাশিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড রক্ত অর্থাৎ দূষিত রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয় যাবে, আবার এটা কি করবে? ফুসফুসে প্রবেশ করবে, ফুসফুসে পরিশোধিত হয়ে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিশোধিত হয়ে অক্সিজেন যুক্ত রক্ত হয়ে এটা ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দ হয়ে বাম নিলয়ে প্রবেশ করে বাম অলিন্দ বাম নিলয়ের মাধ্যমে এটা মহাধমনী পথে সারা দেহে ছড়িয়ে পড়বে। এইভাবে ফুসফুস এবং হৃৎপিণ্ড রক্ত সারা দেহে পরিবাহিত হয়। আচ্ছা, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো হৃৎপিণ্ড হৃৎপেশি দ্বারা গঠিত একটি জীবন্ত পাম্প যন্ত্র। এটি আমাদের বুকের একটু বাম পাশে অবস্থান করে। হৃৎপিণ্ড প্রধানত ডান ও বাম এই দুই অংশে বিভক্ত। এই বিভাজন অক্সিজেন যুক্ত রক্ত ও অক্সিজেন রিক্ত রক্তকে মিশতে বাধা দেয়। রক্ত, রক্তনালিকা ও হৃৎপিণ্ড মিলে তৈরি করে রক্ত সংবহন তন্ত্র। এই তন্ত্র অক্সিজেন এবং খাদ্য দেহের সর্বত্র পৌঁছে দেয়। হৃৎপিণ্ড প্রতি মিনিটে 5 কোয়ার্ট রক্ত পাম্প করে। প্রতিদিন এটি 1 লক্ষ বার এবং বছরে 35 মিলিয়ন বার সংকুচিত ও প্রসারিত হয়। আমাদের দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত নীল রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ে ফিরে আসে। পরবর্তীতে হৃৎপিণ্ড এই রক্ত পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে পাঠায়। ফুসফুস এই রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেয় এবং এর সাথে অক্সিজেন যুক্ত করে। অক্সিজেন যুক্ত লাল রক্ত এরপর বাম অলিন্দ ও বাম নিলয়ে প্রবেশ করে। হৃৎপিণ্ড এই রক্ত মহাধমনীর মাধ্যমে দেহের সর্বত্র পৌঁছে দেয়। আমাদের হৃৎপিণ্ডের 4টি বাল্ব রক্তকে নির্দিষ্ট পথে চলতে সাহায্য করে। এই বাল্বগুলো হলো ট্রাইকাসপিড, মাইট্রিয়াল, পালমোনারি ও আওর্টিক বাল্ব। এগুলো শুধুমাত্র এক দিকে খোলে। এই বাল্বগুলোর খোলা এবং বন্ধ হওয়ার শব্দই হলো হৃদস্পন্দন। তাহলে তোমরা ভিডিওটা দেখেও উপকৃত হলে, তাহলে নিশ্চয়ই ভিডিও এবং আলোচনার মাধ্যমে ভিডিও এবং আমি যে আলোচনাটা করেছি নিশ্চয়ই তোমরা এটা খেয়াল করে শুনলে অবশ্যই উপকৃত হবে। আজকে এই পর্যন্ত থাকবে। সবাইকে ধন্যবাদ।